330 টাকায় পাঞ্জাবি দিয়েছি। এবার আমার ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা ছিল, সেগুলো সব কিছুই করে আমি চিন্তা করেছি যে পুরুষ মানুষ সবসময় নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত। পুরুষের ঈদটাকে যেন সুন্দর করা যায়, সেই উদ্দেশ্যেই আমরা 330 টাকায় পাঞ্জাবি দিয়েছি। এবার আমরা 2টা কিনলে 4টা ফ্রি অফার দিয়ে এই ভাবটা প্রকাশ করতে চেয়েছি। একজন মানুষ 2টা কিনবে 4টা ফ্রি পাবে, 6টা পাঞ্জাবি সে একা পরবে না। সেই পাঞ্জাবিটা তার বাবাকে দিবে, তার চাচাকে দিবে, তার মামাকে দিবে, তার খালুকে দিবে, ফুপাকে দিবে। তাদের সাথে যদি সম্পর্কে কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে তাহলে তাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে অফার দেওয়ার পর যদি এই সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায় চালানোর মতো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয়, এরকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করব। নকবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকম ভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষকে বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না।